সন্তানের জন্য যখন আমাদের কাছে আসেন কেউ, তখন তা শুধুমাত্র স্ত্রীকে আমরা পরীক্ষা করতে দিই না, তার সাথে কিন্তু স্বামীকেও পরীক্ষা করাটা খুব জরুরি। এবং আমরা প্রাথমিক অবস্থায় কিন্তু স্বামীর বীর্য পরীক্ষা করতে দেই। বীর্য পরীক্ষাটি কেন করতে দেই? কারণ বীর্যের ভেতরে যে শুক্রাণুগুলো থাকে, সেই শুক্রাণুর সংখ্যা ঠিক আছে কিনা, শুক্রাণুর নড়াচড়া ঠিক আছে কিনা, এবং শুক্রাণুর যে আকার আকৃতিগত কোনো সমস্যা আছে কিনা, এটা দেখাই কিন্তু বীর্য পরীক্ষার মূল উদ্দেশ্য। এবং যদি বীর্যর ভেতরে শুক্রাণুর সংখ্যা বা তাদের যেগুলো মুভমেন্ট বা চলাচল এবং হচ্ছে আকৃতিগত যে বৈশিষ্ট্য, সেগুলো যদি সঠিক না থাকে, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা আসতে দেরি হতে পারে, এবং এটি কিন্তু বন্ধ্যত্বের অন্যতম প্রধান কারণ। 100 জনের ভেতরে দেখা যায় যে 40%-এরই দম্পতিরই দেখা যায় যে স্বামীর কোনো একটা সমস্যার কারণে, মানে পুরুষের কোনো একটা সমস্যার কারণে তাদের বন্ধ্যত্ব হয়ে থাকে। সেই জন্য আপনারা যখন বন্ধ্যত্ব চিকিৎসা করতে যাবেন, তাহলে অবশ্যই কিন্তু আপনি স্ত্রী এবং স্বামী দুজনেরই কিন্তু পরীক্ষা করতে হবে, শুধু একজনের পরীক্ষা করে কিন্তু হবে না। ধন্যবাদ।